প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম মাইন্ড রিসেট বাংলা চ্যানেলে। আজকের এই ভিডিওটি সবার জন্য নয়। আজ আমি কথা বলতে চাই শুধু তাদের সঙ্গে যাদের জীবনে দুঃখ একটু বেশি, কষ্ট একটু গভীর, আর নিঃশব্দ কান্নাটা একটু দীর্ঘ। যদি আপনি সেই মানুষদের একজন হন, তাহলে আজকের প্রতিটি কথা মন দিয়ে শুনুন, কারণ হয়তো এই ভিডিওটাই আপনার ভেতরের ভাঙা অংশকে আবার জোড়া লাগানোর শুরু হতে পারে। আপনি কি কখনো অনুভব করেছেন আপনার জীবনটা যেন অন্যদের চেয়ে একটু বেশি কঠিন? চারপাশের মানুষগুলো যখন হাসছে, এগিয়ে যাচ্ছে, স্বপ্ন পূরণ করছে, তখন আপনি এক কোণে দাঁড়িয়ে ভাবছেন, আমার জীবনটা এমন কেন? আপনি কি কখনো রাতের অন্ধকারে একা বসে নিজেকে প্রশ্ন করেছেন, আমি কি সত্যি এতটা দুর্ভাগা? যদি করে থাকেন, তাহলে জানবেন আপনি একা নন। অনেকেই আছে যারা বাইরে থেকে খুব স্বাভাবিক দেখায়, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন একটা যুদ্ধ লড়ে। হয়তো পরিবারের দায়িত্ব, হয়তো সম্পর্কের ভাঙন, হয়তো অর্থের চাপ, হয়তো নিজের অপূর্ণ স্বপ্ন, সব মিলিয়ে বুকের ভেতর একটা ভার জমে থাকে। আপনি কাউকে বলেন না, কারণ আপনি জানেন সবাই ব্যস্ত। আপনি চুপ থাকেন, কারণ আপনি কাউকে বোঝা হতে চান না। কিন্তু সেই চুপ থাকাটাই ধীরে ধীরে আপনার ভেতরের আলোটা নিভিয়ে দিতে থাকে। আপনি কি খেয়াল করেছেন, যাদের জীবনে দুঃখ বেশি তারা খুব দ্রুত বড় হয়ে যায়? তারা ছোট ছোট আনন্দে হাসতে শেখে না, বরং ছোট ছোট কষ্টেও শক্ত হতে শেখে। তারা মানুষকে খুব সহজে বিশ্বাস করে না, কারণ তারা বিশ্বাসের ভাঙন দেখেছে। তারা কাউকে খুব সহজে নিজের ভেতরটা দেখায় না, কারণ তারা জানে আঘাত কাকে বলে। কিন্তু একটা কথা মনে রাখবেন, কষ্ট আপনাকে দুর্বল বানাতে আসে না, কষ্ট আসে আপনাকে গভীর বানাতে। আপনি হয়তো ভাবছেন, এই গভীরতার দরকার কি? সুখী মানুষ তো অনেক হালকা থাকে। কিন্তু বাস্তবতা হলো, গভীর মানুষরাই একদিন বড় হয়। যারা দুঃখ দেখেছে তারাই অন্যের কষ্ট বুঝতে পারে। যারা একা হেঁটেছে তারাই অন্যের হাত শক্ত করে ধরতে জানে। আপনার কষ্টগুলো আপনাকে ভাঙার জন্যে নয়, গড়ার জন্যে এসেছে। হয়তো এখন আপনি বুঝতে পারছেন না, কিন্তু একদিন পিছনে তাকিয়ে দেখবেন এই কষ্টই আপনাকে আলাদা করেছে। একটা প্রশ্ন করি আপনাকে, আপনি কি সত্যি হেরে গেছেন, নাকি শুধু একটু ক্লান্ত? আপনি কি সত্যিই শেষ হয়ে গেছেন, নাকি শুধু একটু বিশ্রাম দরকার? অনেক সময় আমরা ক্লান্তিকে পরাজয় ভেবে বসি। আমরা ভাবি আর পারছি না মানেই সব শেষ। কিন্তু সত্যি হলো, আপনি এখনও লড়ছেন, আপনি এখনও হাল ছাড়েননি, আপনি এখনও বেঁচে আছেন, চেষ্টা করছেন, সহ্য করছেন। এর মানে আপনি দুর্বল নন, আপনি যোদ্ধা। যাদের জীবনে দুঃখ বেশি তাদের একটা বিশেষ শক্তি থাকে, সহ্য করার ক্ষমতা। আপনি হয়তো বুঝতেই পারেন না কতটা শক্ত আপনি। অন্য কেউ হলে হয়তো অনেক আগে ভেঙে পড়ত, কিন্তু আপনি এখনও দাঁড়িয়ে আছেন। হয়তো কাঁপছেন, হয়তো কাঁদছেন, কিন্তু দাঁড়িয়ে আছেন। এটা ছোট কিছু নয়, এটা আপনার শক্তির প্রমাণ। আপনি কি কখনো ভেবেছেন, ঈশ্বর বা ভাগ্য কেন আপনাকে এত পরীক্ষা নেয়? কারণ পরীক্ষা সবসময় সেরা ছাত্রদেরই নেওয়া হয়। যে সামলাতে পারে না তাকে এত চাপ দেওয়া হয় না। আপনার কাঁধে যতটা ওজন দেওয়া হয়েছে, তার মানে আপনি সেই ওজন বহন করার ক্ষমতা রাখেন। হয়তো এখন কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টই একদিন আপনার চরিত্রকে ইস্পাতের মতো শক্ত করবে। আপনি যখন একা ঘরে বসে কান্না করেন, তখন মনে হয় কেউ বুঝছে না, কিন্তু সেই মুহূর্তগুলোই আপনাকে নিজের সঙ্গে পরিচয় করায়। আপনি নিজের ভেতরের সত্যিটা তখনই দেখেন। আপনি বুঝতে পারেন আপনার সবচেয়ে বড় ভরসা আপনি নিজেই। মানুষ আসবে, মানুষ যাবে, কেউ থাকবে, কেউ হারিয়ে যাবে, কিন্তু আপনি যদি নিজের পাশে দাঁড়াতে শেখেন, তাহলে পৃথিবীর কোনো দুঃখ আপনাকে পুরোপুরি ভাঙতে পারবে না। একটা বাস্তব কথা বলি, জীবন কখনো সবার জন্য সমান নয়। কেউ জন্মায় সুবিধা নিয়ে, কেউ জন্মায় সংগ্রাম নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয় সেই মানুষ যে নিজের কষ্টকে শক্তিতে পরিণত করতে পারে। আপনি যদি আপনার দুঃখকে অজুহাত বানান, তাহলে দুঃখ আপনাকে নিচে টানবে। কিন্তু আপনি যদি আপনার দুঃখকে জ্বালানি বানান, তাহলে সেটাই আপনাকে সামনে এগিয়ে দেবে। আপনি কি জানেন, সবচেয়ে সুন্দর সূর্যোদয় দেখা যায় দীর্ঘ অন্ধকারের পর? তেমনি জীবনের বড় সুখ আসে বড় কষ্টের পরেই। আপনি যদি আজ কষ্টে থাকেন, তার মানে আপনার ভেতরে বড় কিছু তৈরি হচ্ছে। হয়তো এখন আপনি শুধু ভাঙন দেখছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি শক্ত হচ্ছেন। যাদের জীবনে দুঃখ বেশি তারা খুব সহজে হাসে না, কিন্তু যখন তারা হাসে সেটা সত্যিকারের হয়।
তারা খুব সহজে কাউকে ভালোবাসে না, কিন্তু যখন ভালোবাসে সেটা গভীর হয়। তারা খুব সহজে কারো ওপর ভরসা করে না, কিন্তু যখন করে সেটা হৃদয় দিয়ে করে। আপনার দুঃখ আপনাকে সস্তা করেনি, আপনাকে মূল্যবান করেছে। আজ আমি আপনাকে অনুরোধ করব, নিজেকে ছোট ভাববেন না শুধু এই জন্য যে আপনার জীবনে কষ্ট বেশি। আপনার লড়াইটা আলাদা, আপনার পথটা কঠিন, কিন্তু আপনার গল্পটাও আলাদা। একদিন হয়তো মানুষ আপনার সাফল্য দেখবে, কিন্তু তারা জানবে না আপনি কত রাত কেঁদে কাটিয়েছেন। আর সেই না জানা গল্পটাই আপনার আসল শক্তি। আপনি এখন হয়তো খুব একা অনুভব করছেন, কিন্তু এই একাকিত্বটাই আপনাকে নিজের ভেতরের কণ্ঠ শুনতে শিখাবে। আপনি যখন চারপাশের শব্দ থেকে দূরে থাকেন, তখনই নিজের সত্যিকারের স্বপ্নটা স্পষ্ট হয়। হয়তো এই দুঃখের সময়টাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। একটা কথা মনে রাখবেন, কষ্ট চিরস্থায়ী নয়। আজ যে সমস্যা পাহাড় মনে হচ্ছে, 1 বছর পর হয়তো সেটা একটা ছোট গল্প হয়ে যাবে। আজ যে কান্না থামছে না, একদিন সেই কান্নাই আপনার হাসির কারণ হবে। জীবন সবসময় একরকম থাকে না। রাত যতই দীর্ঘ হোক, সকাল আসবেই। আপনি যদি এখনও ভিডিওটা দেখছেন, তার মানে আপনার ভেতরে এখনও আশা আছে। পুরোপুরি ভেঙে পড়া মানুষ এত মন দিয়ে শোনে না। আপনার ভেতরে একটা আলো এখনও জ্বলছে, হয়তো ক্ষীণ, কিন্তু আছে। আর সেই আলোটাই আপনাকে বাঁচিয়ে রেখেছে। পরের অংশে আমরা আরও গভীরভাবে কথা বলবো। কিভাবে দুঃখের মাঝেও নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনবেন, কিভাবে ভাঙা মন নিয়েও সামনে এগোবেন, এবং কিভাবে নিজের কষ্টকে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করবেন। আপনি সাথে থাকুন, কারণ আপনার গল্প এখনও শেষ হয়নি। এখন চলুন আরও গভীরে যাই। আপনি যে কষ্টের মধ্যে আছেন, সেটাকে আমরা একটু অন্যভাবে দেখি। আপনি কি কখনো খেয়াল করেছেন, দুঃখ আমাদের থামিয়ে দেয়। যখন সব কিছু ভালো চলে, আমরা খুব দ্রুত ছুটে চলি, কিন্তু কষ্ট এলে আমরা থেমে যাই, চুপ হয়ে যাই, ভাবতে শুরু করি। এই থেমে যাওয়াটাই অনেক সময় আশীর্বাদ হয়ে আসে, কারণ এই সময়েই আপনি নিজেকে নতুন করে চিনতে পারেন। আপনি যখন ভেঙে পড়েন, তখনই বোঝেন আপনার আসল ভরসাকে। অনেকেই দূরে সরে যায়, অনেকেই ব্যস্ত হয়ে যায়, অনেকে অজুহাত খুঁজে নেয়। তখন আপনি কষ্ট পান, কিন্তু একটা জিনিস শিখে যান, সবাই আপনার নয়। আর এই শিক্ষা খুব মূল্যবান, কারণ যাদের জীবনে দুঃখ বেশি, তারা খুব দ্রুত মানুষ চিনতে শেখে। একটা প্রশ্ন করি, আপনি কি কখনো নিজের কষ্টকে নিয়ে লজ্জা পেয়েছেন? মনে হয়েছে আমি এত দুর্বল কেন? মনে হয়েছে অন্যরা তো এত সহজে সামলে নিচ্ছে, আমি পারছি না কেন? কিন্তু সত্যিটা হলো, আপনি দুর্বল নন, আপনি শুধু মানুষ। আর মানুষের মন কষ্ট পাবে, এটা স্বাভাবিক। নিজের কষ্টকে স্বীকার করা দুর্বলতা নয়, এটা সাহস। আপনি হয়তো অনেকবার চেষ্টা করেছেন শক্ত থাকার, কাউকে কিছু বলেননি, নিজের সমস্যা নিজেই সামলেছেন। কিন্তু মনে রাখবেন, শক্ত মানুষ মানে যে কখনো কাঁদে না তা নয়। শক্ত মানুষ মানে যে কাঁদার পরেও উঠে দাঁড়ায়। আপনি যদি কাঁদেন, তাতে লজ্জার কিছু নেই। কাঁদা মানে আপনার ভেতরটা এখনও জীবিত, আপনার অনুভূতি এখনও বেঁচে আছে। যাদের জীবনে দুঃখ বেশি, তারা প্রায়ই নিজেকে দোষ দেয়। আমার সিদ্ধান্ত ভুল ছিল, আমি যদি এটা না করতাম, আমি যদি ওভাবে বলতাম। এইসব ভাবতে ভাবতে আপনি নিজের ওপরই রাগ করেন। কিন্তু সব ভুল আপনার নয়। জীবনে কিছু ঘটনা আপনার নিয়ন্ত্রণের বাইরে। আপনি সব কিছু ঠিক করতে পারবেন না, আপনি সব কিছুর দায়ও নিতে পারবেন না। এখন একটা কাজ করুন, 1 মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ভাবুন, আপনি কত কিছু সহ্য করেছেন। কত অপমান, কত ব্যর্থতা, কত প্রত্যাখ্যান, কত একাকিত্ব। তবু আপনি বেঁচে আছেন, আপনি এখনও লড়ছেন। এটা কি ছোট কিছু? আপনি কি বুঝতে পারছেন আপনি আসলে কতটা শক্ত? আপনি হয়তো ভাবছেন, আমার জীবনে সুখ কবে আসবে? কিন্তু একটা কথা বলি, সুখ হঠাৎ করে দরজা কড়া নাড়ে না। সুখ তৈরি করতে হয়, ছোট ছোট অভ্যাস দিয়ে, ছোট ছোট পরিবর্তন দিয়ে। আপনি যদি প্রতিদিন নিজের জন্য একটু সময় রাখেন, যদি প্রতিদিন নিজের ভেতরের নেতিবাচক কথাগুলো কমান, যদি প্রতিদিন একটা ছোট কাজও নিজের স্বপ্নের দিকে এগিয়ে দেন, তাহলে ধীরে ধীরে আপনার ভেতরের ভার কমতে শুরু করবে। আপনি কি জানেন আপনার মনের ভেতরে 2টি কণ্ঠ থাকে? এক কণ্ঠ বলে, তুমি পারবে না, তুমি শেষ, তোমার জীবন এমনই থাকবে। আরেক কণ্ঠ খুব শান্তভাবে বলে, আরেকবার চেষ্টা করো, আরেকটু এগিয়ে যাও। সমস্যা হলো, আমরা প্রায়ই প্রথম কণ্ঠটাকেই বেশি শুনি। আজ থেকে চেষ্টা করুন দ্বিতীয় কণ্ঠটাকে শক্ত করতে। যখনই মনে হবে সব শেষ, নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি সত্যিই শেষ, নাকি আমি শুধু ভেঙে পড়েছি? ভেঙে পড়া আর শেষ হয়ে যাওয়া এক জিনিস নয়।
ভেঙে পড়া মানে আপনি ক্লান্ত, কিন্তু শেষ হয়ে যাওয়া মানে আপনি চেষ্টা বন্ধ করেছেন। আর আপনি তো এখনও চেষ্টা করছেন। যাদের জীবনে দুঃখ বেশি তারা অনেক সময় নিজের মূল্য ভুলে যায়। তারা ভাবে, আমার তো কিছুই ঠিক হচ্ছে না, আমি কি আদৌ গুরুত্বপূর্ণ? কিন্তু শুনুন, আপনার কষ্ট আপনার মূল্য কমায় না, বরং আপনার লড়াই আপনার মূল্য বাড়ায়। আপনি হয়তো এখন সফল নন, কিন্তু আপনি সংগ্রামী, আর সংগ্রামী মানুষই একদিন সফল হয়। আপনি যদি আজ ব্যর্থ হন, তার মানে আপনি চেষ্টা করেছেন। যারা চেষ্টা করে না তারা ব্যর্থও হয় না। আপনার ব্যর্থতা প্রমাণ করে আপনি থেমে থাকেননি, আপনি ঝুঁকি নিয়েছেন, আপনি এগোতে চেয়েছেন, আর এই চাওয়াটাই আপনাকে আলাদা করে। একটা বাস্তব দৃশ্য কল্পনা করুন। একটি গাছ যখন বড় হয় তখন ঝড় তাকে নাড়িয়ে দেয়। যদি গাছের শিকড় দুর্বল হয় সে পড়ে যায়, কিন্তু যদি শিকড় গভীর হয় সে টিকে থাকে। আপনার জীবনের দুঃখগুলোই আপনার শিকড়কে গভীর করছে। হয়তো ঝড় আসছে বারবার, কিন্তু আপনি এখনও দাঁড়িয়ে আছেন। আপনি হয়তো এখন খুব একা অনুভব করছেন, মনে হচ্ছে কেউ বুঝছে না। কিন্তু বিশ্বাস করুন, পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা একই কষ্ট নিয়ে বেঁচে আছে। হয়তো তারা আপনার পাশে নেই, কিন্তু তারা আছে। আর সবচেয়ে বড় কথা, আপনি নিজেই আপনার পাশে থাকতে পারেন। নিজেকে এমনভাবে কথা বলুন যেমন আপনি আপনার প্রিয় মানুষকে বলতেন। নিজেকে দোষারোপ নয়, উৎসাহ দিন। আপনি কি কখনো নিজের কাছে বলেছেন, আমি তোমার ওপর গর্বিত? হয়তো বলেননি, কারণ আপনি ভাবেন গর্ব করার মতো কিছু নেই, কিন্তু আছে। আপনি এখনও হার মানেননি, আপনি এখনও আশা ছাড়েননি, আপনি এখনও বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এটা কি গর্বের নয়? যাদের জীবনে দুঃখ বেশি তারা প্রায়ই অন্যদের সাহায্য করতে এগিয়ে যায়, কারণ তারা জানে কষ্ট কাকে বলে। আপনি যদি এমন হন, তাহলে জানবেন এটা আপনার বড় শক্তি। আপনি সহানুভূতিশীল, আপনি মানুষের ব্যথা বুঝতে পারেন। এই গুণ সবার থাকে না। আজ একটা ছোট্ট সিদ্ধান্ত নিন। আপনি কষ্ট পাবেন, কিন্তু কষ্টকে আপনাকে সংজ্ঞায়িত করতে দেবেন না। আপনি ব্যর্থ হবেন, কিন্তু ব্যর্থতাকে আপনাকে থামাতে দেবেন না। আপনি একা অনুভব করবেন, কিন্তু একাকিত্বকে আপনাকে দুর্বল বানাতে দেবেন না। মনে রাখবেন, আপনার গল্প এখনও চলছে। আজকের অধ্যায়টা হয়তো কষ্টের, কিন্তু পুরো বইটা এখনও শেষ হয়নি। আপনি যদি মাঝপথে হাল ছেড়ে দেন, তাহলে আপনার ভবিষ্যতের সুখের অংশটা কখনো আসবে না। পরের অংশে আমরা কথা বলবো কিভাবে ধীরে ধীরে ভাঙা মনকে জোড়া লাগাবেন, কিভাবে নিজের আত্মবিশ্বাসকে আবার জাগিয়ে তুলবেন, এবং কিভাবে দুঃখের মাঝেও নিজের জন্য একটি নতুন শুরু তৈরি করবেন। আপনি থাকুন, কারণ আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা হয়তো সামনে অপেক্ষা করছে। এখন আমরা কথা বলবো কিভাবে ধীরে ধীরে ভাঙা মনকে জোড়া লাগানো যায়। আপনি যদি অনেক কষ্টের ভেতর দিয়ে যান, তাহলে জানেন ভাঙা মন একদিনে সেরে ওঠে না, এটা সময় নেয়। কিন্তু ভালো খবর হলো, সেরে ওঠা সম্ভব। আপনি যতটা ভেবেছেন তার চেয়েও বেশি সম্ভব। প্রথমে আপনাকে স্বীকার করতে হবে আপনি কষ্টে আছেন। নিজেকে জোর করে শক্ত দেখানোর দরকার নেই। নিজের কাছে সত্যি বলুন, হ্যাঁ, আমি কষ্ট পাচ্ছি। এই স্বীকারোক্তিটাই আরোগ্যের প্রথম ধাপ। কারণ যতক্ষণ আপনি কষ্টকে অস্বীকার করবেন, ততক্ষণ সেটা ভেতরে ভেতরে জমে থাকবে। তারপর নিজেকে সময় দিন। আমরা অনেক সময় চাই সব কিছু দ্রুত ঠিক হয়ে যাক, কিন্তু মন কোনো মেশিন নয়। আপনি যদি বছরের পর বছর ধরে কষ্ট জমিয়ে রাখেন, সেটা একদিনে যাবে না। নিজেকে বলুন, আমি ধীরে ধীরে ভালো হব। আজ একটুখানি, কাল আরেকটুখানি। এই ছোট ছোট উন্নতি একদিন বড় পরিবর্তন আনবে। আপনি কি কখনো খেয়াল করেছেন আমরা নিজের সঙ্গে কেমন কথা বলি? যখন ভুল করি আমরা বলি, আমি পারি না, আমি ব্যর্থ, আমার জীবনটাই খারাপ। কিন্তু যদি আপনার কোনো প্রিয় মানুষ এমন অবস্থায় থাকতো, আপনি কি তাকে এভাবে বলতেন? না, আপনি বলতেন, সব ঠিক হয়ে যাবে, তুমি পারবে, আমি তোমার পাশে আছি। আজ থেকে নিজের সঙ্গে সেই ভাষায় কথা বলুন। নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার একটি শক্ত উপায় হল ছোট ছোট লক্ষ্য ঠিক করা। বড় স্বপ্ন এখন হয়তো দূরের মনে হচ্ছে, কিন্তু ছোট একটি কাজ ঠিক করুন। আজ আমি 30 মিনিট নিজের উন্নতির জন্য কাজ করব। আজ আমি একটি নতুন কিছু শিখব। আজ আমি কারো সঙ্গে নিজের অনুভূতি শেয়ার করব। এই ছোট কাজগুলো আপনাকে মনে করিয়ে দেবে আপনি এখনও এগোচ্ছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পরিবেশ। আপনি যদি এমন মানুষের মধ্যে থাকেন যারা সবসময় নেতিবাচক কথা বলে, সবসময় আপনার ভুল খোঁজে, সবসময় আপনাকে ছোট করে, তাহলে আপনার মন কখনো শান্ত হবে না। যতটা সম্ভব ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান, যারা আপনাকে উৎসাহ দেয়, যারা আপনার ভালো চায়। আপনি যদি একা থাকেন, তবুও নিজেকে ভালো পরিবেশ দিন। ভালো বই পড়ুন, অনুপ্রেরণামূলক কথা শুনুন, নিজের শরীরের যত্ন নিন। শরীর আর মন একে অপরের সঙ্গে জড়িত।
আপনি যদি নিয়মিত হাঁটেন, একটু ব্যায়াম করেন, পর্যাপ্ত ঘুমান, আপনার মনও ধীরে ধীরে শক্ত হবে। একটা বাস্তব কথা বলি, কষ্টকে পুরোপুরি মুছে ফেলা যায় না, কিন্তু কষ্টের সঙ্গে বাঁচতে শেখা যায়। আপনি যদি কষ্টকে শত্রু ভাবেন, সে আপনাকে তাড়া করবে, কিন্তু আপনি যদি তাকে শিক্ষক ভাবেন, সে কিছু শিখিয়ে যাবে। নিজেকে প্রশ্ন করুন, এই দুঃখ আমাকে কি শিখিয়েছে? হয়তো শিখিয়েছে কাউকে অন্ধভাবে বিশ্বাস না করতে, হয়তো শিখিয়েছে নিজের ওপর নির্ভর করতে, হয়তো শিখিয়েছে ধৈর্য ধরতে। এই শিক্ষাগুলোই একদিন আপনার সবচেয়ে বড় সম্পদ হবে। আপনি যদি আজ খুব ভেঙে পড়ে থাকেন, মনে রাখবেন আপনি স্থায়ীভাবে ভাঙেননি, আপনি সাময়িকভাবে আহত। যেমন শরীরে আঘাত লাগে, সময়ের সঙ্গে সেরে যায়, তেমনি মনও সেরে ওঠে, শুধু তাকে যত্ন দিতে হয়। একটা শক্ত সিদ্ধান্ত নিন, আমি আমার কষ্টকে আমার পরিচয় হতে দেব না। মানুষ আপনাকে আপনার ব্যর্থতা দিয়ে চিনবে না, মানুষ আপনাকে চিনবে আপনার উঠে দাঁড়ানোর গল্প দিয়ে। আপনি কি জানেন, ইতিহাসে যত বড় মানুষ হয়েছে তাদের জীবনে কষ্ট কম ছিল না, বরং তাদের কষ্টই তাদের গল্পকে বড় করেছে। পার্থক্য শুধু এই যে তারা হাল ছাড়েনি, তারা বিশ্বাস রেখেছে এই সময়ও কেটে যাবে। আপনার জীবনেও এই সময় কেটে যাবে। আজ যে রাতটা দীর্ঘ মনে হচ্ছে, সেটারও শেষ আছে। আপনি যদি আজ বেঁচে থাকার সিদ্ধান্ত নেন, চেষ্টা করার সিদ্ধান্ত নেন, তাহলে আগামীকাল আপনার জন্য নতুন সুযোগ নিয়ে আসবে। নিজের ভেতরের শক্তিকে জাগানোর জন্য প্রতিদিন নিজেকে একটি বাক্য বলুন, আমি শেষ নই, আমি শুরু করছি। এই বাক্যটি আপনার ভেতরের ভাঙা অংশকে জোড়া লাগাতে সাহায্য করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষমা। আপনি হয়তো কাউকে নিয়ে অনেক রাগ জমিয়ে রেখেছেন, হয়তো কেউ আপনাকে ভীষণ কষ্ট দিয়েছে, সেই রাগ আপনাকে ভেতর থেকে পোড়াচ্ছে। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে নিজেকে মুক্ত করা। আপনি যখন ক্ষমা করেন, তখন আপনি নিজের মনকে হালকা করেন। নিজেকে নিয়েও ক্ষমাশীল হন। আপনি ভুল করেছেন, কিন্তু সেই ভুলই আপনাকে শিখিয়েছে। আপনি পড়ে গেছেন, কিন্তু সেই পড়ে যাওয়াই আপনাকে শক্ত করেছে। আপনি যদি আজ খুব নিচে অনুভব করেন, মনে রাখবেন নিচ থেকে উপরে ওঠাই সবচেয়ে বড় জয়। যখন আপনার হারানোর মতো কিছু থাকে না, তখনই আপনি সবচেয়ে সাহসী সিদ্ধান্ত নিতে পারেন। আপনার কষ্ট আপনার ভবিষ্যতের ভিত্তি তৈরি করছে। হয়তো এখন আপনি শুধু ইট আর ধুলো দেখছেন, কিন্তু একদিন সেই ইট দিয়েই আপনি নিজের নতুন জীবন গড়বেন। আজ একটা ছোট কাজ করুন, কাগজে লিখুন, আমার জীবনের 3টি শক্তি কি। হয়তো আপনি ভালো শ্রোতা, হয়তো আপনি দায়িত্বশীল, হয়তো আপনি সৃজনশীল। এই শক্তিগুলোকে মনে রাখুন। কষ্ট আপনার শক্তি কেড়ে নিতে পারে না। আপনি যদি এখনও ভিডিওটি দেখছেন, তার মানে আপনার ভেতরে এখনও আশা বেঁচে আছে, আর যতক্ষণ আশা বেঁচে আছে ততক্ষণ সব কিছু সম্ভব। শেষের কথা বলার আগে আরেকটা প্রশ্ন করি, যদি 5 বছর পরের আপনি আজকের আপনাকে দেখতে আসতেন, তিনি কি বলতেন? হয়তো বলতেন, ধন্যবাদ, তুমি হাল ছাড়োনি, ধন্যবাদ, তুমি লড়াই চালিয়ে গিয়েছিলে। প্রিয় দর্শকবৃন্দ, যাদের জীবনে দুঃখ বেশি, তারা দুর্ভাগা নয়, তারা গভীর। তারা ভেঙে পড়া জানে, তাই গড়ে ওঠাও জানবে। তারা কান্না জানে, তাই সত্যিকারের হাসিও জানবে। আপনার জীবনের এই কঠিন সময়টাই হয়তো আপনাকে আপনার সেরা রূপে নিয়ে যাবে। আজ আপনি কষ্টে আছেন, কিন্তু কাল আপনি শক্ত হবেন। আজ আপনি একা, কিন্তু কাল আপনি নিজের ভরসা হবেন। মনে রাখবেন, আপনার গল্প এখনও শেষ হয়নি। এই অধ্যায়টা কষ্টের, কিন্তু সামনে আরও অধ্যায় আছে আশার, সাফল্যের, ভালোবাসার। শুধু থামবেন না, শুধু নিজের উপর বিশ্বাস হারাবেন না। মাইন্ড রিসেট বাংলা চ্যানেলে আমরা বিশ্বাস করি মনের পরিবর্তনই জীবনের পরিবর্তন। আপনি যদি আজ নিজের মনকে নতুন করে গড়ার সিদ্ধান্ত নেন, তাহলে আপনার জীবনও নতুন পথে হাঁটতে শুরু করবে। আপনি একা নন, আপনি দুর্বল নন, আপনি শেষ নন। আপনি একজন যোদ্ধা যে এখনও লড়ছে, আর যতক্ষণ আপনি লড়ছেন ততক্ষণ আপনার জয় নিশ্চিত।